কিন্তু পরিণামে যে আমার এত জ্বালায় আমি আগে জানি না। সকিরে অল্প আরে বয়সে মাড সে মরসে এই দেহ জন চলো রে চলো রে ও সকিরে হরে অল্প অল্প বয়স হরে বয়স বুড়ো সে বরসে অঙ্গ জর 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 রে আমার না জানি কি হইবে এ শেষে দিনে গো আমার না জানি কি হবে শেষে দিনে গো অসকিরে পরিণামের কথা আমি জানি না। ওই পরিণামের কথা আমি জানি না। ওরে জানে রে বন্ধু আমার কালিয়া শোনা পরি নামের কথা আমি জানি না। ওরে জানে রে আমার ওই কালিয়া শোনা এগো পরিণামের কথা আমি জানি না। যুবক বন্ধুগণ, মাতৃমণ্ডলীগণ, আমরা একজন বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো না আমরা যে আমাদের পরিণামের কথা বলতে পারবো। কেউ বলতে পারবো না আমাদের পরিণামে কি আছে। আজকে আসলে দাঁড়িয়ে দেবাশিস কীর্তন করছি, আগামীকাল জগতে আমি নাও থাকতে পারি। আজকে সুস্থ আছি, কালকে হসপিটালে ভর্তি হইতে পারি কোনো অসুস্থতার কারণে। ছেলেকে নিয়ে ঘুমিয়েছি, সন্তানকে নিয়ে ঘুমিয়েছি, অঘটন ঘটেও যাইতে পারে। গোবিন্দ বিনী কথা কেউ বলতে পারবে না। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, এই জগতে আমরা কেউ পরিণামের কথা জানি না। জানে কে? একমাত্র শ্যাম কালিয়া সোনা। রাধারানী বলছেন ললিতারে, ললিতারে যদি নয়ন এই নয়ন মুদে তাকে আমার অন্তরে গোবিন্দ গোবিন্দ দেখি গো হরে যদি নয় কথা শুনবেন, খুব মধুর কথা। হানয়ন আমি মুদে তাকি হয় আমার অন্তরে অন্তরে গোবিন্দ গোবিন্দ দেখি রে আমি নয়ন মুদিয়া দেখি সে ওই সমগো আমি নয়ন দেখি সে ললিতারে নয়ন মুদিলে দেখি, এই নয়ন মেলিলে দেখি, নয়ন মুদিলে
গোবিন্দময় রূপকানি এই নয়ন মুদিলে দেখি নয়ন মেলিলে দেখি আমার গোবিন্দ রূপকানি নয়ন মুদিলে দেখি নয়ন মেলিলে দেখি। এই দেখেন মা একটু কথাগুলো শুনেন, আপনাদের পায়ে ধরে বলছি, কেউ কথা বলবে। আমরা নয়ন দিয়ে কি রূপ দেখি, রাস্তা দিয়ে কেউ যদি ভালোভাবে সাজিয়া যায় আমরা নয়ন পানে তাকিয়ে তাকে তার দৃষ্টিভঙ্গি করি, এটা হচ্ছে খারাপ দৃষ্টি। শুনে একদিন বনফুলের মালা গাতিয়া আমার গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে একদিন নয়ন তুলে দেখলাম না, যাকে দেখলে দিব্য নয়ন প্রস্ফুটিত হয়, বুকে হাত দিয়ে বলে ঠাকুর করে কেউ একটা মিনিট সুন্দরভাবে তাকাই একটা দিন বোঝা সময় নেই, কিলা ফোট করে ভক্তি দেওয়া যাইতাম কি। রাধারানী বলছেন সখী আমি ঘুমের মধ্যে কি দেখি জানিস, আমি নয়ন মুদিলে দেখি, আমি নয়ন মুদিলে দেখি আমার গোবিন্দ আমার হৃদয় মন্দিরে বসে, আর নয়ন থেকে যখন জাগ্রত হই দেখি আমার শিয়রের সম্মুখে কিছু দাঁড়িয়ে আছে, আমি আর মনে হয় বাঁচব না রে সখী। এই কালিয়ার সঙ্গে প্রেমে করেছিলাম, দেখবেন জাগতিক জগতে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে, একটা ভাই একটা ভাইয়ের সাথে ভালোবাসা করে, একটা সন্তান মায়ের সাথে প্রেম ভালোবাসা করে না। প্রেমের জ্বালাটা কখন বোঝা যায়, যখন কেউ শেল মারে বিরহ হয়, স্বার্থের জন্য যখন ছেড়ে যায় তখন মাথায় হাত দিয়ে হায় রে কি করলাম। রাধারানী বলছে সখী আমি ভালোবেসেছিলাম আমি সুখ পাওয়ার তরে, কিন্তু তাকে ভালোবাসে যে আমার সর্বস্ব হারাতে হবে, ঘুম নিদ্রা সবকিছু যে হারাতে হবে আমি তো আগে জানতাম না। এখন বল এখন আমি কি করি। ললিতা বলছে রাধে একটি কাজ কর, তুই কিছুদিনের জন্য এই ব্রজ ছেড়ে চলে যা। মাগো আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে যদি একটু শয়তান থাকে চঞ্চল থাকে অনেক সময় মায়েরা কি তখন মামার বাড়ি পাঠাইয়া দেয়, অন্য গিয়া কয়দিন ঘুরাই উড়ে যাও, হয়তো মনটা একটু স্থির হইতে পারে। শাস্ত্রে বলছে রাধারানী কে ললিতা বলছে রাধে তুই ব্রজে যতই থাকবো ওই কালিয়ার কথা তোর অন্তরে খালি মনে হইবে, কিছুদিনের জন্য এই ব্রজটা ছেড়ে চলে যা, দেখবি আস্তে আস্তে তুই গোবিন্দকে ভুলে যাবি। রাধারানী বলছে ললিতারেও চেষ্টা করেছি, যদি চলি চাইলে পথে সে বাজায় মোর সাথে সাথে গো, যদি চলি যাইলে পথে সে বাজায় মোর সাথে সাথে রে চরণ চরণ তাই ইয়া গো চরণ চরণ তারে হিয়াগো এগো প্রবেতে বিরায়াকি কেউ তো না সঙ্গে দেখি আমি পরে থাকি জনমূল চিয়া
বদরঙ্গা পায়ে সখী রে সঙ্গিনী আমি হইয়া যাব আমার শ্রবণে কুণ্ডল দিব ও এছাড়াও প্রিয় পরিহরি সখী গো হয়ারে সখী হয়ারে যোগিনী হইয়া যাব সবহলে কুণ্ডল দেব এ চারু প্রিয় হরি বলি সখী গো দেখো কৃষ্ণ নাম দিব মুখে জনম লইবে গো সুখে আরে যদু কহে এই বাঞ্ছা করি ললিতা বলছে রাধে তুই কিছুদিনের জন্য বৃন্দাবনটা ছেড়ে চলে যা বলছে সখী আমিও চেষ্টা করেছি জানিস আমার বোনেরা তোমরা চরণে নুপুর করো না নুপুর করো দেখবেন রাস্তা দিয়ে যখন হাঁটি নুপুরের একটা রুনুর শব্দ করে আর রাধারানী বলছে সখী আমি যখন ব্রজচরে চলে যাব সিদ্ধান্ত নিয়েছি যখন আমি হেঁটে হেঁটে যাই আমি বুঝতে পারি কে যেন আমার পিছু পিছু হেঁটে আসছে কিন্তু আমি যখন ভ্রমেতে ফিরাইয়া কি আর কেহ তো না সঙ্গে দেখি আমি পড়ে তাকে যেন মরেছি তখন আমি শেষমেশ দেখলাম এই গোবিন্দ বিনিয়ার আমার কোনো উপায় নাই তখন আমি কি করেছি জানিস আমি গোবিন্দের চরণে তিল আর তুলসী দিয়েছি বলো এই জগতে এত কিছু থাকতে তুমি গোবিন্দের চরণে শুধু তিল তুলসী কেন দিয়েছো কেন দিয়েছি